অন্ধকারের গভীরে লুকিয়ে আছে এমন অনেক কিছু যা আমরা অনুভব করতে পারি কিন্তু দেখতে পারি না। বাস্তব আর অবাস্তব, সত্য আর মিথ্যা, এর যে সীমারেখা, সেই সীমারেখায় দাঁড়িয়ে থাকা এই রহস্যময় জগৎ তাকে সত্যিই বিদ্যমান? ভূতের গল্প তাকে শুধুই কল্পনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর সত্য? এই শনিবার আজ থেকে আমরা প্রবেশ করব এক অদ্ভুত রহস্যময় জগতে, যেখানে গল্প, অভিজ্ঞতা, ইতিহাস মিলেমিশে তৈরি করবে এক নতুন দৃষ্টিভঙ্গি। আসলেই কি সত্যি ভূত আছে, নাকি সবটাই আমাদের মনের খেলা? চলুন সন্ধান করি অজানা রহস্যের সেই জগৎকে। অনলি অন এক্সপ্লোর উইথ দীপ দত্ত এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন। আপনার গায়ের প্রত্যেকটা রোম খাড়া করে দেওয়া গল্প নিয়ে আমরা হাজির হব প্রতি শনিবার সন্ধে 8টা। শুরু করছি আমাদের প্রথম গল্প। আজকের এই গল্পটি আমাদের পাঠিয়েছেন মিস্টার অর্ণব ভৌমিক, যিনি বহু বছর ধরে ফ্রিল্যান্স ফটোগ্রাফির কাজ করেছেন, স্বনামধন্য একটি পত্রিকার সাথে যুক্ত ছিলেন। তার জীবনের একটি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে আজকের এই গল্পটি। স্থান এবং ঘটনার কিছু কিছু জায়গা আমরা পরিবর্তন করতে বাধ্য হয়েছি, গল্পের সমস্ত রকম সত্যতা বজায় রেখে নামও কিছু জায়গাতে আমরা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। কার্শিয়াং পশ্চিমবঙ্গের এক ছোট্ট পাহাড়ি শহর। সারা বছর এখানে শীতল বাতাস বইতে থাকে, কুয়াশা যেন সারাক্ষণ শহরটাকে আড়াল করে রাখে। এই শহরটি যেমন অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, তেমনি এর গোপন রহস্যের জন্য কুখ্যাত। স্থানীয়রা বলে এখানে এমন কিছু এলাকা আছে যেখানে পা রাখলে মানুষ বদলে যায়, হারিয়ে যায়, অথবা আর আগের মতো থাকে না। এমনই এক স্থান ডাউহিল। এখানে দিনের বেলাতেও সূর্যের আলো ভালোভাবে পৌঁছায় না। গভীর জঙ্গলের ভেতরে ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল নামে এক পুরনো ব্রিটিশ স্কুল আজও দাঁড়িয়ে আছে। তার দেয়াল জুড়ে রয়েছে একের পর এক অদ্ভুত কাহিনী। স্থানীয়দের মতে এই স্কুলে বহু বছর আগে থেকে ঘটেছে অস্বাভাবিক ও অলৌকিক ঘটনা। অনেকেই দাবি করেছেন এখানে দেখা যায় একটি মাথাহীন ছায়া যা রাতের অন্ধকারে হাঁটে। কেউ কেউ বলেছে তারা শুনেছে ফিসফিসানি, শিশুর কান্না, অজানা পায়ের শব্দ। অনেকে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনুভব করেছেন কেউ যেন তাদের পেছন পেছন আসছে, কিন্তু পেছনে তাকালে কেউ নেই। এমনকি কিছু মানুষ ডাউহিলের জঙ্গলে ঢুকে আর ফিরে আসেনি। এত বছর ধরে এসব কথা শোনা গেলেও কেউই এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এমনই এক রহস্যময় পরিবেশে এসেছিল কলকাতার এক তরুণ ফটোগ্রাফার, যার নাম ছিল অভি। গল্পের খাতিরে আমরা নামটা পরিবর্তন করে নিতে বাধ্য হয়েছি। 2018 সালের এক শীতের বিকেল অভি কলকাতা থেকে দার্জিলিং মেল ধরে কার্শিয়াং যাচ্ছিল। সে ছিল এক তরুণ ফ্রিল্যান্স ফটোগ্রাফার, যার কাজ ছিল বিভিন্ন পরিত্যক্ত স্থানের এবং প্রকৃতির বিভিন্ন রকম ছবি তোলা। কিছুদিন আগে একটি জনপ্রিয় ট্রাভেল ম্যাগাজিন থেকে প্রস্তাব আসে ডাউহিলের ভৌতিক গল্প নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করতে হবে। অভি প্রথমে দ্বিধায় পড়েছিল, কারণ সে কখনোই ভূতে বিশ্বাস করত না। তার ধারণা ছিল এসব মনের কল্পনা, লোককথা বা অতিরঞ্জিত গল্প ছাড়া কিছুই নয়। তবে কাজের প্রস্তাব লোভনীয় ছিল, আর চ্যালেঞ্জ গ্রহণ করা তো অভির স্বভাবেই রয়েছে। এই কারণে সে রাজি হয়ে যায় এবং কার্শিয়াংয়ের পথে পা বাড়ায়। কিন্তু এই যাত্রা তার জন্য যে একটা ভয়াবহ অভিজ্ঞতা হয়ে উঠবে সেটা সে কল্পনাও করে উঠতে পারেনি। কার্শিয়াং পৌঁছতে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। ঠিক বিকেল 5টায় সে কার্শিয়াং পৌঁছালো। শাটল থেকে নেমেই অভির মনে হলো এখানে বাতাসটা অন্যরকম, অন্য পাহাড়ি শহরগুলোর মতো কার্শিয়াং নয়। এখানে কুয়াশা যেন ভারী স্থায়ীভাবে ঘুরে বেড়ায়।
যেন কিছু আড়াল করছে। কৃষ্ণদা, যে অভিককে নিতে এসেছিল, গাড়িতে ওঠার পর বলল, বাবু, ডাউহিলের জঙ্গলে রাতে যাবেন না, ওখানে ভালো কিছু নেই। অভি একটু হেসে বলল, ভালো কিছু নেই মানে? ভূত আছে নাকি? কৃষ্ণদা গম্ভীর মুখে বলল, ভূত বলবেন কিনা জানি না, তবে যারা গেছে তারা ভালো থাকেনি। রাতের বেলা শুনবেন পায়ের শব্দ, দেখবেন ছায়া, আর কান্নার আওয়াজও পাওয়া যায়। অভি হাসল। সে ভাবল গ্রামের মানুষদের অতিরঞ্জিত ভয়। হোটেলে পৌঁছে অভি ডিনার করে ঘুমিয়ে পড়ল। সারাদিনের অনেক ধকল গেছে। ক্লান্তিতে অভি আজকের রাতটা ঘুমিয়েই নিতে চায়। পরদিন সকালে উঠে অভি ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল দেখতে গেল। এই স্কুলে একসময় ব্রিটিশ অফিসারের সন্তানরা পড়ত, কিন্তু 100 বছর আগে এখানে ঘটেছিল এক অন্ধকার অধ্যায়। কেউ বলে এক শিক্ষক তার ছাত্রদের নির্মমভাবে হত্যা করত, আবার কেউ বলে স্কুলের নিচে এক গোপন টানেল ছিল যেখানে কবর দেওয়া হয়েছিল বহু মৃতদেহ। এইসব গল্প অভি বিশ্বাস করতো না। সে ক্যামেরা বার করলো এবং স্কুলের চারপাশে বিভিন্ন ছবি তুলতে শুরু করলো। বিভিন্ন রকম গাছ, পাতা, প্রকৃতি, বিভিন্ন রকম ছবি সে তুলছিল। ছবি তুলতে তুলতে হঠাৎ সে অনুভব করলো কেউ যেন তাকে দেখছে। সে দ্রুত পিছনে ঘুরে তাকালো, কিন্তু চারপাশে কেউ নেই। কিন্তু অদ্ভুত একটা অস্বস্তি তাকে ঘিরে ছিল। এরকম করতে করতে হঠাৎ করে ঘড়িতে সে দেখল বিকেল 4টে বাজে। সে জলের বোতলটা খুলে একটু জল খেয়ে নিয়ে একটু হালকা করে ভাবলো একটা পাওয়ার ন্যাপ নিয়েই নি। বাইরে সুন্দর আলো ঝলমলে পরিবেশ, ঘাসের ওপরে একটু শুয়ে পড়েছিল। একটু হালকা ঘুম ধরে এসেছিল। যখন সে ঘুম থেকে উঠল তখন দেখল সন্ধে 7:30 বাজছে। রাত হয়ে গেছিল। সে ক্যামেরাটা হাতেই নিয়ে আরও কয়েকটা মিনিট সে ভাবল সময় নিয়ে একটু প্রাকৃতিক নীরবতা সেটা সে অনুভব করতে। কিন্তু হঠাৎ তার মনে হলো সে এক অন্য জগতে যেন প্রবেশ করছে। চারিদিকে এত নীরবতা, পাখির একটা ডাক নেই, গাছের কোনো পাতা পড়ছে না। হঠাৎ করে সে পেছনে শুনল কারো যেন পায়ের শব্দ। সামনে তাকিয়ে দেখল যে একটা ছোট্ট শিশু, লাল পোশাক পরা, যেন মাটির থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছে। অভির শরীর ঠান্ডা হয়ে গেল। শিশুটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। হঠাৎ শিশুটি চিৎকার করলো, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ, তাই না? শিশুটির সেই চিৎকার যেন অভির শরীরের প্রতিটি কোষকে জমিয়ে দিল। তার মনে হচ্ছিল শরীরের সমস্ত রক্ত চলাচল থমকে গেছে। পায়ের নিচে যেন মাটি নেই। ক্যামেরার স্ক্রিনে শিশুটির চোখ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছিল। তার মুখের গড়নও বিকৃত হয়ে উঠল। অভি মুহূর্তের মধ্যে পিছন ঘুরে ক্যামেরাটা ঘাড়ে নিয়ে দৌড় দিল। কিন্তু কিছু দূর যেতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা অবয়ব, পুরনো ব্রিটিশ অফিসারের পোশাক পরা। তার গলায় গভীর ক্ষত, যেন কেউ শক্ত করে গলায় কিছু চেপে ধরেছিল। লোকটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। অভি পিছন ফিরে তাকানোর সাহস করলো না, কিন্তু তখনই তার মনে হলো পিছন দিক থেকে কেউ আসছে। সে চারপাশে তাকালো। চারিদিকে ঘন কুয়াশা, আর কুয়াশার মাঝে অস্পষ্ট কিছু ছায়া নড়ছে। শিশুর ফিসফিসানি কানে এলো, এখান থেকে তুমি যেতে পারবে না। অভি হোঁচট খেয়ে মাটিতে পড়ল। কিছু একটা তার গায়ে হাত দিল, যেন ঠান্ডা বরফের মতো সেই স্পর্শ। কোনো মতে উঠে দাঁড়িয়ে সে দৌড় দিল স্কুলের দিকে। ভিক্টোরিয়া স্কুলের লোহার গেটটা খোলাই ছিল। সে ছুটে ভেতরে ঢুকে পড়ল। স্কুলের ভেতরটা একেবারে নীরব, তবে সামনে করিডোরে একটা লাল দরজা তার দৃষ্টি আকর্ষণ করল। দরজার উপরে লেখা, ডু নট এন্টার। ঠিক তখনই দরজার ওপাশ থেকে এক শিশুর কান্নার শব্দ ভেসে এলো। অভির হাত কাঁপছিল। তার মনে হচ্ছিল এই দরজাটা খুললেই কিছু একটা ঘটে যাবে। দূরে কোথাও যেন একটা ঘন্টার শব্দ বাজছিল। সে বুঝতে পারল সন্ধে 8টা বাজছে, কিন্তু সে নিজেকে সামলাতে পারল না। তার হাত দরজার হাতলে পড়তেই দরজা আপনা আপনি খুলে গেল।
দরজার ওপাশে একটা কালো অন্ধকার ঘর, মেঝেতে ছড়িয়ে থাকা পুরনো টেবিল, চেয়ার, বইপত্র আর দেয়ালে ধুলোমাখা কিছু ছবি। তবে তার চোখ আটকে গেল একটা ছবিতে। একটা ছোট্ট শিশু লাল পোশাক পরা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ছবিটি কাঁপতে শুরু করলো। শিশুটির চোখ নড়ল, মুখে অদ্ভুত বিকৃত হাসি এঁকে উঠল। তারপর সেই শিশুটি যেন ফ্রেমের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। অভির হাত পা ঠান্ডা হয়ে গেল। সে পেছোতে চাইলো, কিন্তু তার শরীরকে সে নড়াতে পারলো না। সে চিৎকার করতে চাইলো, কিন্তু তার গলা থেকে কোনো একটা আওয়াজ বেরোলো না। শিশুটি এবার পুরোপুরি ফ্রেম থেকে বেরিয়ে এলো। তার চোখ দুটি একেবারে গভীর কালো গহ্বরের মতো, আর তার মুখে এক বীভৎস হাসি। তার ঠোঁট নড়ল। তুমি চলে আসতে পারবে না? বাতাসে এক অদ্ভুত ভয়ানক ঠান্ডা অনুভূত হলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে চেপে ধরে রেখেছে। অভি জ্ঞান হারালো। পরদিন সকালে কৃষ্ণদা অভিকে খুঁজতে খুঁজতে এসে আবিষ্কার করলো স্কুলের মাঝখানে মাঠের মধ্যে অভি পড়ে রয়েছে। তার শরীর কাঁপছিল, প্রচন্ড ধুম জ্বর তার শরীরে ছিল। কাপড় ধুলো মাখা, আর হাতে ছিল গভীর নখের আঁচড়ের দাগ। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো তার ক্যামেরার মেমোরি কার্ড একেবারে ফাঁকা, কোনো ছবি ছিল না। ডাউহিল থেকে ফিরে আসার পর অভি আর আগের মতো স্বাভাবিকভাবে ফটোগ্রাফির কাজ করতে পারল না। সে ফটোগ্রাফির কাজ ছেড়ে দিয়েছিল। তার দাবি, রাত হলে সে এখনো অনুভব করে কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। অন্ধকারে মাঝে মধ্যে সে দেখে একটি লাল পোশাক পরা ছায়া। এটা কি তার কল্পনা, নাকি সত্যিই কিছু তার সাথে ফিরে এসেছে? স্থানীয়রা বলে, যে একবার ডাউহিলের অন্ধকারে ঢুকে পড়ে সে আর পুরোপুরি বের হতে পারে না। ডাউহিল আজও এক রহস্য। আপনি কি একদিন সাহস করে যাবেন নাকি সেখানে? Douhill is a small hill station located in Kurseong, West Bengal, India, known for its natural beauty, orchid gardens, tea plantations, and forested hills, but also for being considered one of the most haunted hill stations in India. Here's a more detailed look at Douhill. Location: situated in Kurseong, approximately 30 kilometers from Darjeeling. Natural beauty: Douhill boasts scenic views, including orchid gardens, tea plantations, and dense, lush green forests. Haunted reputation: it's known for its paranormal activities and is often cited as one of India's most haunted hill stations.